শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনার থেকে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা থেকে তারেক রহমান, এই তিনজনের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের কোনায় কোনায় প্রতি গ্রামে গ্রামে আল্লাহ পাকের রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সংগঠিত এবং শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মধ্যে কেউ যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তার দায়িত্ব কিন্তু দল নেবে না, সেটা আমাদের নেতা জানিয়ে দিয়েছেন। এবং আমাদের নেতা, আমি যদি কোনো ভুল করি, অন্যায় করি, খারাপ কাজ করি, দল বহির্ভূত কাজ করি, গণতন্ত্র বহির্ভূত কাজ করি, আমার দল বা আমার নেতা আমাকে ছাড় দেবেন না, আপনাদেরকেও দেবেন না। আপনারা আমার নেতার জন্য দোয়া করেন কি? দোয়া করেন। আমার নেতাকে কি হিসেবে দেখতে চান? ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কাকে দেখতে চান? কাকে দেখতে চান? ইনশাআল্লাহ তারা আল্লাহর রহমত হয়, তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, সামনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী জয় করবে এবং আল্লাহর রহমত ইনশাআল্লাহ তারা তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমার চিন্তা কিন্তু অনেক বেশি, যেখানে থেকে চিন্তা করছে আমাদের দেশে, পুরো বাংলাদেশে আমার তিনখানার জন্য আমার বেশি চিন্তা। তিনখানার মধ্যে চিন্তা হচ্ছে আমাদের বেকার যুবক ভাই বোনের অনেক কর্মসংস্থার অভাব। এই কর্মসংস্থার জন্য কি উপায় করা যায় সেদিন আমি চিন্তা ভাবনা করেছি। সরকারি কর্মসংস্থান আছে, সেখানে কিন্তু আপনাকে রিটেনে পাস করতে হবে, শারীরিক ভাবে যোগ্যতা অর্জন করতে হবে। রিটেনে পাস করতে হওয়ার জন্য আপনাকে লেখাপড়া করে নিজেকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, নিজের যোগ্যতা বলে কিন্তু রিটেনে পাস করতে হবে, তাহলে কিন্তু আমার করার কিছু থাকবে না। সেই জন্য আমি মুরব্বিয়ানদেরকে বলবো, আমাদের ছেলে সন্তান ভাই বোনেরা যারা আছো, ভাইরা তোমরা লেখাপড়া করে নিজেকে সেইভাবে শিক্ষিত করো, নিজেকে যোগ্য করো যাতে নিজের পরীক্ষা পাস করতে পারো। পরে সে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ ধাক্কাটা দিব।